তাফসীরের মধ্যে আছে যে কুল বিফাদলিল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিরহমাতিহি ক্বালা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এই ফজল হচ্ছে আমার নবী আর রহমত হচ্ছে আমার মাওলা আলী। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফজল পেয়েও আমরা খুশি, আমার নবীকে পেয়েও খুশি, আবার রহমত মানে মাওলা আলী, আমরা মাওলা ইসলামকে পেয়েও আমরা খুশি। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আফসোস হচ্ছে আজকে যে মাওলা ইসলামের বেলাদত শরীফ, কার জন্মদিন, কার বেলাদত শরীফ, বিভিন্ন দরবারে পীরের জন্মদিন পালন করা হয়, কিন্তু বেলায়েতের সম্রাট আমার মাওলা ইসলামের পবিত্র বেলাদতের তারিখ অনেকে জানেই না, কেমনি পালন করবে তারা। আফসোস, আমাদের সুন্নি ভাইয়েরা নিজের পীর বাবার বেলাদত শরীফের কথা ঠিক থাকে, মনে থাকে, কিন্তু মাওলা ইসলামের বেলাদত কবে যায়, কবে ওনার শাহাদাত যায়, এটা অনেকে জানে না। আমরা জানতে পেরেছি মুর্শিদ কেবলার দোয়ায় আমরা বসেছি। মাওলা ইসলামের বেলাদত শরীফ উপলক্ষে কিছু কাসিদা পাঠ করব, মাওলা যেন কবুল করে, সকল বলে আমিন। কেন মাওলা ইসলামের বেলাদত শরীফ পালন করব? অনেকে বলবে না, এটা তো শিয়াদের। আরে ভাই, মাওলা ইসলাম কি শিয়াদের নাকি আমাদের? মাওলা ইসলাম কাদের? মাওলা ইসলাম তো সুন্নিদের। মাওলা ইসলামের মহাব্বত তো থাকবে সুন্নিদের ভিতরে। সূরা ইউনূস 59 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেছেন যে আমার পক্ষ থেকে তোমরা যা খুশি পেয়েছো, নিয়ামত পেয়েছো, তোমরা কি করো? খুশি করো। তে আমরা দয়ার নবীজিকে পেয়ে আমরা খুশি করি। তাফসীরের মধ্যে আছে যে কুল বিফাদলিল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিরহমাতিহি ক্বালা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এই ফজল হচ্ছে আমার নবী আর রহমত হচ্ছে আমার মাওলা আলী। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফজল পেয়েও আমরা খুশি, আমার নবীকে পেয়েও খুশি, আবার রহমত মানে মাওলা আলী, আমরা মাওলা ইসলামকে পেয়েও আমরা খুশি। ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য সকল দরবারে মাওলা ইসলামের পবিত্র জন্মদিন পালন করা উচিত, জানা উচিত। এই মহান দিনে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব।